আমাদের আমাদের সবাই আমরা ইজি ভোট দিতে পারবো, আমরা সব সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো। গণশুনানি হওয়ার পরে এটা সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানকার নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যারা এই সিদ্ধান্তটা নিয়েছে, তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তারা এলাকায় কোনো গণশুনানি করে নাই, তারা এখানে এসি রুমে বসে কিভাবে সিদ্ধান্ত নেয় যে আমি এটা কি তাদের পৈতৃক সম্পত্তি যে আমি অমুককে বিক্রি করে দিলাম, এটা মনে করে তারা তারা জনগণের সম্পদ। যারা এখানকার জনগণ, এখানে যারা অধিবাসী, তারা এখানকার ভোটার, তারা নিশ্চিত করবে যে আমরা কার সঙ্গে থাকবো। এটা তো একটা সেটেল জিনিস। এটা আজ থেকে 13 বছর আগে 2012 সালে এই সীমানা নির্ধারণ হয়েছে। আজকে 13 বছর পরে হঠাৎ করে কেন 9 নম্বর ওয়ার্ডকে রংপুরে একসঙ্গে দিতে হবে? তারিখে হঠাৎ করে আমরা শুনতে পারি যে আমাদের 9 নং ওয়ার্ডকে সদর 3 আসনের সঙ্গে সংযুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা, আপনারা জানেন, আমাদের এলাকায় ধর্মঘট করেছি, প্লাস ডিসি অফিসে এর আগেও আমরা কর্ম অবরোধ করেছি, ডিসি সাহেবকে আমরা স্মরণলিপি প্রদান করেছি, প্লাস আমরা তারপরেও আমরা মত বিনিময় সভাও করেছি, প্লাস হচ্ছে আমরা গতকালকে আমরা হাইকোর্টে রিট পর্যন্ত করেছি। আজকে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রিট প্রদান করে আমাদের যে নির্বাচন কমিশন অফিসে যে আসছি, এটা ওনাকে আমরা এটা জানানো যে আমাদের যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা পুজোর পরে যে আন্দোলনে যাব, এর জন্য পুরোপুরি দায়ী নির্বাচন কমিশন অফিস থাকবে, নির্বাচন কমিশন থাকবে। প্লাস এই কারণে আমরা সুষ্ঠুভাবে বলে দিতে চাই আমাদের সুষ্ঠু দাবি মেনে নেওয়া হোক এবং আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দেওয়া হোক। 9 নং ওয়ার্ডবাসীকে গঙ্গাছড়া এক আসনে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমাদের একটা রক্তের উপর আঘাত লেগেছে। আমরা জন্ম শুরু থেকে জানি যে আমরা সদরের একটি অংশ, এই অংশ আমরা ছাড়বো না। যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা আরো দুর্বল গড়ে তুলবো এবং শারদীয় পূজার পরে আমরা গণ আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ।